ভূমিকম্পন হয় তখন বিজ্ঞানীদের কি দরকার হয়? একটা যন্ত্র দরকার হয়। সেই যন্ত্রটাকে আমরা কি বলি? সিসমোগ্রাফ। আমার হাতে কি আছে? একটা পেন আছে। আমি কি করলাম? এই পেনে হাত দিয়ে হাতের সাহায্যে পেনে করে কি করলাম? একটা বড় দাগ টানলাম। চলুন আজকে আমরা বাস্তব উদাহরণ এবং হাতে কলমে চারটি জিনিস শিখে নেব। একটা হচ্ছে সিসমোগ্রাফ, 2 নম্বর সিসমোগ্রাম, 3 নম্বর রিক্টার স্কেল, 4 নম্বর হচ্ছে মার্কালি স্কেল। এই চারটে অনেকেরই খুবই গন্ডগোল হয়ে যায়। চলুন তাহলে। আচ্ছা, আমার হাতে কি আছে? একটা পেন আছে। আমি কি করলাম? এই পেনে হাত দিয়ে হাতের সাহায্যে পেনে করে কি করলাম? একটা বড় দাগ টানলাম সাদা কাগজের উপর। ঠিক আছে? কার সাহায্যে? পেন এবং হাতের সাহায্যে। ঠিক সেরকম যখন মাটির নিচে কোনো কম্পন হয় বা ভূমিকম্পন হয় তখন বিজ্ঞানীদের কি দরকার হয়? একটা যন্ত্র দরকার হয়। সেই যন্ত্রটাকে আমরা কি বলি? সিসমোগ্রাফ। অর্থাৎ সিসমোগ্রাফের সাহায্যে বিজ্ঞানীরা কি করে? ভূমিকম্পটাকে নির্ণয় করে। তাহলে সিসমোগ্রাফ হচ্ছে একটা যন্ত্র। তাহলে এই হাত এবং পেনটা কি হলো? আমরা ধরে নিন এটা হচ্ছে একটা সিসমোগ্রাফ। এবার দেখুন, হাত এবং পেনের সাহায্যে আমি কি করলাম? কাগজে একটা লম্বা লাইন টেনে ফেললাম। ঠিক সেরকম যখন ভূমিকম্প হয় তখন কি হয়? এই সিসমোগ্রাফ যন্ত্রে একটা কাগজ থাকে যেখানে ভূমিকম্পের আঁকাবাঁকা অনেকগুলো লাইন তৈরি হয়। এই কাগজের উপর যে আঁকাবাঁকা লাইন তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? সিসমোগ্রাম। তাহলে বলুন তো, এই লম্বা লাইনটাকে আমরা কি বলবো? সিসমোগ্রাম। এবার দেখুন, আপনাকে যদি বলা হয় এই যে লম্বা লাইনটা টানা হয়েছে এই লাইনটা কতটা লম্বা বা কতটা বড়, তখন আপনি কি করবেন? অবশ্যই আপনি একটা স্কেল বার করবেন এবং স্কেল এইভাবে মাপবেন, তাই তো? দেখুন তো, হ্যাঁ এই লাইনটা মোটামুটি 6 সেন্টিমিটার, তাই তো? 1 2 3 4 5 করে 6 সেন্টিমিটার। ঠিক সেরকম বিজ্ঞানীরা কি করে? ভূমিকম্পটা কতটা জোরে হয়েছে বা মাটির নিচে থেকে কতটা শক্তি বা ম্যাগনিটিউড বা এনার্জি নির্গত হয়েছে সেটা মাপার জন্য বিজ্ঞানীরা কি করে? 1 থেকে 10 মান পর্যন্ত একটা স্কেল ব্যবহার করে, যে স্কেলটাকে আমরা কি বলবো? রিক্টার স্কেল। তাহলে এই স্কেলটা তাহলে কি? এটা হচ্ছে রিক্টার স্কেল, আমাদের এই উদাহরণে হয়ে যাবে। এবার দেখুন, এরপর মনে করুন আমি যদি পেনে করে জোরে দাগ দিই তাহলে যা কি হলো? খাতাটা ছিঁড়ে গেল। আর হালকা দাগ দিলে কিন্তু কোনো কিছু হলো না, তাই তো? খাতা কি ক্ষতি হলো? হলো না। জোরে দাগ দিলে ক্ষতি হলো। ঠিক সেরকম ভূমিকম্প হওয়ার পর কতটা ক্ষতি হলো, অর্থাৎ কতটা ঘরবাড়ি ভেঙে গেল, কতজন মানুষ মারা গেল, সেটাকে জানার জন্য বিজ্ঞানী কি করে? রোমান হরফে 1 থেকে 12 মান পর্যন্ত একটা স্কেল ব্যবহার করে। ঠিক আছে? সেই স্কেলটাকে আমরা কি বলবো? সেই স্কেলটাকে বলবো মার্কালি স্কেল। অর্থাৎ মার্কালি স্কেল সাহায্যে ভূমিকম্পের তীব্রতা বা ইন্টেন্সিটি বা ক্ষয়ক্ষতি মাপা যায়। তাহলে বলুন তো, আমার হাত আর পেন এটা কি হলো? এটা হচ্ছে সিসমোগ্রাফ। এই লম্বা লাইনটা কি হলো? সিসমোগ্রাম। এই লাইনটা আমরা যে স্কেলের সাহায্যে মাপলাম এই স্কেলটা কি হলো? এই স্কেলটা হলো রিক্টার স্কেল। আচ্ছা, আমরা যদি খুব জোরে চাপ দিই কাগজটা ক্ষতি হবে, হালকা চাপ দিলে কাগজের ক্ষতি হবে না। এই ক্ষয়ক্ষতিটা আমরা কি দিয়ে মাপলাম? এটা মাপলাম মার্কারি স্কেলের সাহায্যে। চলুন আর একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। আপনার কখনো হার্টের সমস্যা হয়েছে কি? তখন আমরা কি করি? ইসিজি বলে একটা মেশিন আছে, সেই মেশিনের উপর আমরা হার্ট মাপি। এই ইসিজি এই মেশিনটা দ্বারা আমরা কি বলতে পারি? সিসমোগ্রাফ। এবার দেখবেন হার্টের মেশিন এরকম কাটা 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 দাগ হয় না, হার্টবিটের দাগ হয়। সেই হার্টবিটের যে দাগটা সেটাকে আমরা কি বলতে পারি? সিসমোগ্রাম। এবার দেখুন ওই দাগটা দেখে ডাক্তারবাবু বুঝতে পারে কি কতটা জোরে আমার হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক আছে? কতটা জোরে হয়েছে এই যে পরিমাপটা সেটা আমরা কি বলতে পারি? অবশ্যই রিক্টার স্কেল বলতে পারি। এবার দেখুন হার্ট অ্যাটাক হওয়ার পর আমার শরীরে কতটা ক্ষতি হলো সেটা আমরা কার সাহায্যে মাপবো? অবশ্যই মার্কারি স্কেলের সাহায্যে। আশা করছি এরপর থেকে আপনাদের এই চারটি জিনিসে কখনোই গন্ডগোল হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।